নমস্কার। আজ 23শে জানুয়ারি। আমরা সকলেই জানি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই 1897 সাল 23শে জানুয়ারি থেকে আজকে 2024 23শে জানুয়ারি প্রত্যেক বছরই আমরা পালন করে চলেছি। কিন্তু আমরা কজন মনে রাখি নেতাজির আদর্শ? এই দিনটি চলে যাওয়ার পরে আমরা সকলেই ভুলে যাই হয়তো উনি কি চেয়েছিলেন, ওনার আদর্শ কি। তাই আজকের দিকে দিকে আদর্শহীনতা, লক্ষ্য ভ্রষ্টতা এবং বৈদিক জ্ঞান শূন্যতার বড়ই অভাব। দেশকে মাতৃরূপে গ্রহণ, দেশবাসীকে ভাতৃ সমচিন্তা, সে এক মানবতাবোধেরই পরিচয়। এই মানবতাবোধের পরিচয় যিনি দেখিয়ে গেছেন তিনি আর কেউ নয়, তিনি আজকের দিনের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধু একটাই মাত্র নেতা, নাম নেতাজি। এই একটা মাত্র শব্দেই মুদ্রিত হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি বীর সৈনিকের প্রাণের আরাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী, করাচি থেকে মণিপুর, বিস্তীর্ণ ভূভাগ, একজনই মাত্র নেতা, নেতাজি। শতবর্ষ পূর্বে পূর্ণ লগ্নে এই ভারতবর্ষের মৃত্তিকায় জন্মগ্রহণ করেছিলেন ভারতবাসীর প্রিয় নেতাজি। তার জীবন ত্যাগ শুভ্র বৈরাগ্যের গৈরিক দাসত্বের শৃঙ্খল মোচনে হয়েছিল উৎসর্গীকৃত। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সকল শক্তি স্বাধীনতার এই অনির্বাণ প্রদীপ শিখাটিকে হত্যা করার জন্য হয়েছিল কেন্দ্রীভূত, কিন্তু তাদের সকল চক্রান্তকে ব্যর্থ করে তার উদাত্ত কণ্ঠস্বর শোনা গেল সুদূর বার্লিন, মণিপুর, সিঙ্গাপুরে, ভারতের পূর্ব সীমান্ত ইম্ফল। সুভাষচন্দ্র ভারতের মুক্তিপথের বিজয়ী প্রতীক, ভারতবাসীর প্রিয় নেতাজি। তার জন্ম 1897 সালে উড়িষ্যার কটক শহরে। পিতা প্রখ্যাত উকিল জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসু হলেন জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর নবম সন্তান এবং অষ্টম পুত্র। শৈশবে শিক্ষারম্ভ উড়িষ্যার কটক শহরের এক মিশনারি স্কুলে, পরে রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রেসিডেন্সি কলেজ। কিন্তু অধ্যাপক ওটেনের ভারতীয়দের প্রতি তীব্র অবমাননাকর উক্তির প্রতিবাদে তাকে কলেজ থেকে বহিষ্কৃত হল। কিন্তু পরে স্যার আশুতোষের চেষ্টায় স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমএ পড়তে থাকেন। কিন্তু পরীক্ষার পূর্বে ইংল্যান্ড যাত্রা। 1920 সালে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান লাভ করেন। কিন্তু সরকারি চাকুরির নানা প্রলোভন প্রত্যাখ্যান করে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন ভারতের মুক্তি সংগ্রাম। মিলন হলো ত্যাগের সঙ্গে আবেগের। সুভাষচন্দ্র ভারতবাসীর প্রিয় নেতাজি, ভারতবাসীর মুক্তি সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। সুভাষচন্দ্রের কর্মজীবন যেমন ঘটনাবহুল, তেমন রূপকথার কাহিনীর মতো রোমাঞ্চকর। দেশবন্ধুর নির্দেশে তিনি গ্রহণ করলেন জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ। সেই সঙ্গে থাকলেন কংগ্রেস কমিটির প্রচার সচিব। তারপর ইংল্যান্ডের যুবরাজের ভারত আগমন উপলক্ষে পূর্ণ হরতালের আহ্বায়ক রূপে তাকে গ্রেপ্তার করা হয়। কারা মুক্তির পর তিনি হলেন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক এবং তারপর তিনি হলেন ফরওয়ার্ড ব্লক পত্রিকার সহকারী সম্পাদক এবং সসম্মানে নিযুক্ত হলেন কলকাতা পৌর নিগমের প্রধান কর্মকর্তা। কিন্তু সরকার বিরোধী মনোভাবের জন্য কারাবরণ করতে হয় তাকে। জীবনের অধিকাংশ সময় স্বাধীনতার এই জ্বলন্ত প্রদীপকে কাটাতে হয়েছে বিদেশি কারাগারের অন্তরালে। দীর্ঘকাল কারাবাসের পরে স্বাস্থ্যের অবনতি ঘটে। এই ভগ্ন স্বাস্থ্য চিকিৎসার জন্য ইউরোপ যাত্রা করতে হয় তাকে। কিন্তু স্বদেশে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে অন্তর্ধান করা হয় তাকে। মুক্তি লাভ করে তিনি 1939 সালে হরিপুর কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হলেন। 1940 সালে নির্বাচিত হলেন ত্রিপুরা অধিবেশনের সভাপতি। কিন্তু 1940 সালেই আবার তাকে গ্রেপ্তার করা হলো। 1941 সালে 26শে জানুয়ারি দিকে দিকে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল সুভাষচন্দ্র নিরুদ্দেশ
এদিকে তিনি জিয়াউদ্দিনের ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে রহস্যজনকভাবে বাড়ি থেকে বিভ্রান্ত হয়ে চলেছেন। একক অতন্ত্র পথিক, স্বদেশের মুক্তি পূজারী। কাবুল, বার্লিন, সিঙ্গাপুর বিপ্লবীর রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু তার গঠিত আজাদ হিন্দ বাহিনীর কর্মকর্তা হয়ে উঠলেন। রূপকথার রাজপুত্র, ভারতবাসীর প্রিয় নেতাজি। সিঙ্গাপুরে সেদিন এলো এক অভূতপূর্ণ প্রাণের জোয়ার। নেতাজি উদাত্ত কণ্ঠে বলে উঠল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1945 সালে 18 মার্চ আজাদ হিন্দ ফৌজ ভারতের মৃত্তিকায় উড়িয়ে দিল স্বাধীন জাতীয় পতাকা। তেজোদ্দীপ্ত কণ্ঠে নেতাজি বলে উঠল, দিল্লি চলো। শুরু হলো দিল্লি অভিযান। জয় হলো দুর্দমনীয় মনোবলের, জয় হলো স্বাধীনতার আদর্শ আকাঙ্ক্ষার। কিন্তু কালক্রমে ইংরেজ বাহিনীর সাফল্যে, জাপানের ব্যর্থতায়, প্রকৃতির বিমুখতায় ও বিভ্রান্ত স্বদেশবাসীর নিষ্ক্রিয়তায় আজাদ হিন্দ সরকারের পতন হলো। দুঃসহ পরাজয়ের বদল নিয়ে নেতাজি নতুন প্রাণের সন্ধানে জাপানে পাড়ি দেন। সংবাদে প্রকাশিত তিনি নাকি পথের মধ্যে তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নিহত, কিন্তু দেশবাসী তার মৃত্যুর কথা কেউই বিশ্বাস করে না। বিমান দুর্ঘটনার কথা এটা মিথ্যা অপপ্রচার ছাড়া আর কিছু নয়। তাই দেশবাসী আজও বড়মাল্য রচনা করে অপেক্ষায় অপেক্ষিত, তোমার আসন শূন্য, আজই করো বীরপূর্ণ। আজকের চতুর্দিকে আমরা দেখছি আদর্শহীনতা, লক্ষ্যভ্রষ্টতা এবং বৈদিক জ্ঞান শূন্যতার খুবই অভাব। অতি দুঃখজনক দিনেও এক আদর্শবাদী নেতাজির এই মহিমময় নির্দেশ হতে আমরা সর্বপ্রাণ মন জীবন দিয়েও অনুসরণ করতে পারি, এই প্রার্থনা রেখে আজকের শেষ করছি।